হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালোই আছো। আর সকাল সকাল রোডের পাশে বসে রয়েছি। ওই যে দেখতে পাচ্ছ পিছনে দাঁড়িয়ে আছে। ভাবছো তোমরা আমি কোথায় যাচ্ছি। তো আমি আজকে বেরিয়ে পড়লাম আবার। আমি বলছি আমি কোথায় যাচ্ছি, কিন্তু আজ যখন সকালবেলা আমি এয়ারপোর্টে যাই তখন আমি দেখছিলাম কাউন্টার অলরেডি বন্ধ হয়ে গেছে। আর আমি সেই রাস্তার ধারে বসে বসে টাইম নষ্ট করেছি, কেন কি আমার বোর্ডিং পাস আগের থেকে করা ছিল না। যখনই আমি বোর্ডিং পাস করতে গেলাম বললো যে কাউন্টার বন্ধ হয়েছে, ভাগিয়ে জলদি জলদি। তারপর তো ওখান থেকে এক দৌড় মাইরে আমি আগে বোর্ডিং পাসের কাউন্টারে গিয়ে বোর্ডিং পাসটা ঝটপট করে নিলাম। আর সবার বাড়িতে সবারই একটু টেনশন হচ্ছে কি ফার্স্ট টাইম আমি ট্রাভেল মানে আগেও আমি করেছি ট্রাভেল, এটা ফার্স্ট টাইম নয়, মানে একা করি নাই আর কি, ফ্যামিলির কেউ না কেউ সাথে ছিল, বাট এবার ফার্স্ট টাইম আমি ট্রাভেল একাই করছি, তাই বাড়ির সবাই একটু ভয় ভয়। তো আমি বললাম টেনশনে কিছু নেই, আমি ঠিকই পৌঁছে যাব আর কি। ভয় করলে আর কি ট্রাভেল করাটাও খুব মুশকিল, একা একা ভয় রাখলেই ভয় না করলে কিছু ভয় নেই। এই ছোট্ট একটি ভিডিও বানালাম, ওটা আমার ছোট্ট একটু পুচকি শোনার জন্য, আমার বেটুর জন্য, ওকে ভিডিওটা দেখানোর জন্য। ও রাত থেকে বলছে মাম্মি তুমি প্লেনে যাবে হেলিকপ্টারে যাবে, আমাকে নিয়ে যাও। আগেও গিয়েছি, বাট ওকে নিয়ে কোনো দিন ট্রাভেল করা হয় নাই আর কি। আমার বড় ছেলেকে নিয়ে করা হয়েছে, ওকে নিয়ে করাটা হয় নাই। তো এমনি ঘরের মধ্যে থাকলেও একটু হেলিকপ্টারের আওয়াজ পেলেও ও দৌড় মারে বের হয় দেখার জন্য, মানে খুশি হয় ও একটা, যেরকম ছোটোবেলা সবাই করতো, আমরাও সেম করতাম, হয়তো অনেকেই করে এখনও। জানি না কার কেমন লাগে, আমারও খুব ভালো লাগে যখন অনেক নিচের থেকে যায়, আমিও দেখি এখনও ছেলের সাথে সাথে, ভালো লাগে দেখতে। আর এই যে এই দৃষ্টিটা মানে বারবার দেখার পরেও কোনো দিন কোনো রকম মন ভরে না আর কি। আমি বারবারই দেখি, আমার ভীষণ ভালো লাগে। আর আমি জানি না নিচে তাকিয়ে আমি ভাবিটা কি, কিন্তু আমার একটা সৌন্দর্য থাকে যে সৃষ্টিকর্তা যে বানিয়েছে, এটাই ভাবি। আর অনেক কিছু ভাবনা আসতে থাকে আর কি, যেটা সবার ক্ষেত্রে হয় কি না জানি না, কিন্তু আমার ক্ষেত্রেও হয়ে থাকে। এই যে ছোট ছোট এগুলো দেখতে এত ভালো লাগতেছিল, এইসব দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম। আর আমার তোমাদেরকে বলাও হলো না যে আমি যাচ্ছিটা কোথায়। হ্যাঁ, তো আমি বলছি আমি যাচ্ছিটা কোথায়, আমি পৌঁছে গেলাম, এখনই পৌঁছে যাব আর কি, ঠিক কলকাতায়। একটু দেখে হয়তো সবাই বুঝতেই পারতেছো যে এটা কলকাতা, কেন কি কলকাতার কিছু কিছু জিনিস দেখলেই বোঝা যায় যে এটা কলকাতা। যেমন এই ট্যাক্সি অটো, এই সব দেখলেই মনে হয় যে হ্যাঁ আমি একটা জায়গায় এলাম, সেটা কলকাতা, যেটা বোঝা যায় আর কি। আর একটু একটু করে এগিয়ে গিয়ে আমি ঠিক এখন হোটেলে পৌঁছে যাব। ওখানে একজনকেও ওয়েট করতে, এই যে বিশ্ব বাংলা, এখানেই আমরা আবার আসব একটু পরেই। বিশ্ব বাংলার যে হলটা আছে ওখানেই আসব। ওখানেও আজ এক্সপো হবে আর কি, সমস্ত অনেক জায়গা থেকে সব মেকআপ আর্টিস্টরা এখানে আসবে। এটা দেখতে এত ভীষণ ভালো লাগতেছে, এর আগেও দেখেছি কিন্তু ভালো লাগে, যতবার দেখি মন ভরে না আর কি, এরকম একটা ব্যাপার থাকে। আর এই যে আমি হোটেলে চলে আসলাম, ব্রেকফাস্ট দিদি অলরেডি আমার জন্য রেখেছে, আমরা ওখান থেকে রেডি আবার বেরিয়ে পড়লাম। এই যে আমাদের মডেল, আমি এখন যাব হলের ভিতরে। বাস এই যে দিদি সামনে বসেই রয়েছে, সুষমাদির এক্সপো ছিল ওখানে, তো সুষমাদির সাথেই আমার যাওয়া সেখানে। অ্যাকচুয়ালি আমরা এখন ঢুকবো। আর সুষমাদির স্টেজ ছিল সিলসের ওখানেই সুষমাদির স্টেজ। আমি সিলসের কাউন্টারটাও তোমাদেরকে এখন দেখাবো, যেখানে বিভিন্ন রকম মানে অনেক প্রোডাক্টের কোনো শেষ নেই মানে। আর এত স্টেজ এখানে, সব রকম সব কোম্পানি এখানে ছিল, অনেক মেকআপ আর্টিস্টরা, অনেক অডিয়েন্সরা অনেক এসেছে। এই যে সুষমাদি হাই করলে, এখানে একটা থিমস হচ্ছিল পুরো দুর্গাপুজোর, সব অনেক ভীষণ ভালো এই থিমসটা এখানে করেছে এরা। এই যে এসেছে, খুব সুন্দর করেছে।
আমি তো ওখানে দাঁড়িয়ে এটাই দেখছিলাম, আমার ভীষণ সামনের থেকে দেখতে ভীষণ ভালো লেগেছে। ভাবছি নেক্সট টাইম যখন এক্সপো হবে, সে স্টেজে যাই না যাই সেটা না, কিন্তু এক্সপোতে আমি যাব, এটা আমি ভেবেই রেখেছি। সেই স্টেজ পাই চাই না পাই, এটা করব। আর যেখানে এখান থেকে আমি যাব, এই যে সুষমাদি ফটোগ্রাফারের সাথে কথা বলছে, আমাদের মডেল বয়ফ্রেন্ডকে নিয়ে বিজি। এখন সবাইকে আমি টাটা করব, তো টাটা। আমার কিছু স্বপ্ন দেখছে মন, একটু অন্যরকম হোক জীবন। এখানে কিছু ফটো ক্লিক করেছিলাম, চেনা অলি গলি ছেড়ে তাই অ্যাকচুয়ালি এত ব্যস্ত হয়ে গেছে, একটা পথে চলো যাই, এত ক্রাউড ছিল, চলো যাই। টাইম পাওয়া যায়নি কিছু একটা রিলস বানানো, তাও আমি যতটুকু পারছি